Hello dear students, welcome to English Textbook YouTube channel We Make English Easy। আমি অশোকা চলে এসেছি আরও একবার তোমাদের জন্য একটি নতুন টপিক নিয়ে। আজকে টপিক হচ্ছে এএনএম অ্যান্ড জিএনএম প্রিপারেশন 2024 এর প্র্যাকটিস সেট নাম্বার 4 নিয়ে। তো অলরেডি আমি আমাদের চ্যানেলে এএনএম অ্যান্ড জিএনএম প্রিপারেশনের প্র্যাকটিস সেট আরও 3টে দিয়েছি। তোমরা যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে গিয়ে সেই প্র্যাকটিস সেটগুলো তোমরা কিন্তু প্র্যাকটিস করে নিতে পারো। আর যারা নতুন ভিউয়ার্স আছে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী আপডেটগুলো খুব শীঘ্রই পাওয়ার জন্য। তো চলো দেখে নিই আজকের টপিক। আজকের টপিক হচ্ছে, দেখো, একটি স্পেশাল ক্লাস হতে চলেছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের ওপরে, বা এক কথায় প্রকাশ যাকে আমরা বলি। তো এই যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট, এটি নার্সিংয়ের পরীক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ টপিক। এখান থেকে তোমরা অন্ততপক্ষে 1-2টি কোয়েশ্চেন কিন্তু তোমরা পাবেই। আর আজকে যে ক্লাসের যে সমস্ত ওয়ান ওয়ার্ডগুলো রেখেছি সেইগুলো বিগত বছরে কোনো না কোনো পরীক্ষা থেকে কিন্তু এসেছে। তো তাই এই যে ক্লাসটি সেটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। তো চলো শুরু করছি আজকের প্রথম ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট কী আছে সেটা দিয়ে। লেটস গেট স্টার্টেড। দেখো, যেটা ফার্স্টে রয়েছে আ কালেক্টর অফ কয়েন্স। তো আ কালেক্টর অফ কয়েন্স অর্থাৎ মুদ্রা সংগ্রহকারী। এই মুদ্রা হচ্ছে কয়েন, আমরা যাকে ইংরেজিতে কয়েন বলি সেটাই হচ্ছে বাংলাতে মুদ্রা। তো আমাদের অনেকের শখ থাকে যে তারা কিন্তু বিভিন্ন রকমের মুদ্রা বিভিন্ন দেশের হতে পারে বা বিভিন্ন যে অ্যামাউন্টের বিভিন্ন কয়েন তারা কিন্তু সংগ্রহ করতে পছন্দ করেন। অনেক সময় দেখা যায় বেশি পয়সা দিয়েও কিন্তু সেগুলো তারা সংগ্রহ করে। তো এরকম যাদের শখ থাকে তাদেরকে আমরা বাংলাতে বলি মুদ্রা সংগ্রহকারী এবং ইংলিশে বলি নিউমিসম্যাটিস্ট। নিউমিসম্যাটিস্ট এটি কিন্তু অনেকবার পরীক্ষা এসেছে। নেক্সট দেখো, নাম্বার 2 যেটা রয়েছে, ওয়ান হু স্পিক্স মেনি ল্যাঙ্গুয়েজেস। ওয়ান হু স্পিক্স মেনি ল্যাঙ্গুয়েজেস অর্থাৎ একজন মানুষ যে অনেক ভাষায় কথা বলতে পারেন তাকে আমরা ইংলিশে বলি পলিগ্লট। পলিগ্লট এরকম একজন পলিগ্লট হলেন আমাদের সকলের পরিচিত রাজা রামমোহন রায়। তিনি 8টি ভাষায় কথা বলতে পারতেন, লিখতে পারতেন এবং সেগুলো নিয়ে বিভিন্ন রকম বইও তিনি লিখেছেন। তো রাজা রামমোহন রায় হলেন একজন পলিগ্লট ভারতের। তো নেক্সট দেখো, নাম্বার 3 যেটা রয়েছে, ওয়ান হু ক্যান ইউজ বোথ হ্যান্ডস ইজিলি। তো একজন ব্যক্তি যে তার দুটো হাতকেই সমানভাবে ব্যবহার করতে পারে তাকে আমরা বাংলাতে বলি সব্যসাচী। আর ইংলিশ ওয়ার্ডটা কি দেখো, অ্যাম্বিডেক্সট্রাস। অ্যাম্বিডেক্সট্রাস এই হচ্ছে ইংলিশ ওয়ার্ড, অর্থাৎ যে ব্যক্তি একই সঙ্গে দুটো হাত ব্যবহার করতে পারেন। তো আমরা সকলেই জানি আমাদের ডান হাতটা বাম হাতের তুলনায় অনেকটাই বেশি শক্তিশালী, অর্থাৎ কিন্তু অনেক ব্যক্তিত্ব আছেন যাদের দুই হাতেই তারা সমানভাবে কাজে লাগাতে পারেন এবং দ্রুততার সাথে কাজগুলো সম্পন্ন করতে পারেন। তো সেই রকম ব্যক্তিত্ব যাদের রয়েছে তাদেরকে আমরা বলবো অ্যাম্বিডেক্সট্রাস। ওকে, নেক্সট দেখো পরেরটা কি রয়েছে, ওয়ান ক্যান নট বি কনকোয়ার্ড, বা যাকে বলি দুর্জয়। যাকে আমরা কোনো উপায়ে যেন তেন প্রকারেণ কোনোভাবেই আমরা তাকে জয় করতে পারবো না, বা কোনো জিনিসও হতে পারে বা কোনো ব্যক্তিত্বও হতে পারে, তাকে আমরা কখনোই জয় করতে পারবো না। তো সেই রকম কিছু জিনিস বা ব্যক্তিকে আমরা বলবো ইনভিনসিবল। ইনভিনসিবল। নেক্সট দেখো 5th নাম্বার, ওয়ান হু কালেক্টস পোস্টেজ স্ট্যাম্পস। যিনি যার অভ্যাস আছে বা যার শখ আছে যে পোস্টাল বিভিন্ন পোস্ট অফিসের যে বিভিন্ন স্ট্যাম্পগুলো হয় সেইগুলোকে নিজে সংগ্রহ করা। তো এইরকম একটা বিশেষ শখ যাদের রয়েছে তাদেরকে আমরা ইংলিশে বলবো ফিলাটেলিস্ট। ফিলাটেলিস্ট এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ওয়ান ওয়ার্ড। ওকে, তো অনেক রকমের স্ট্যাম্প থাকে, তো সেইগুলোকে নিজের সংগ্রহে রাখাও একটা শখ। নেক্সট 6 নাম্বার দেখো, ওয়ান হু ফিডস অন এভরিথিং। একজন যে কিনা সব কিছুই খান, অর্থাৎ শাকসবজি থেকে শুরু করে মাছ মাংস ডিম ফল সব কিছুই খান, তো তাকে আমরা বলবো সর্বভুক। ইংলিশে আমরা তাকে বলি অমনিভোরাস। অমনিভোরাস। ওকে, নেক্সট দেখো, আ স্ট্রং অ্যান্ড ফাস্ট মুভিং স্ট্রিম অফ ওয়াটার। আ স্ট্রং অ্যান্ড ফাস্ট মুভিং স্ট্রিম অফ ওয়াটার। তো একটি খুব দ্রুত এবং যেটা খরস্রোত যাকে বলে সেরকম কোনো স্রোত বা ছোট নদী যখন বয়ে যায় জলের, তাকে আমরা বলবো টরেন্ট।
আর যেগুলো ছোট নদী হয় আকারে তাদেরকে আমরা ইংলিশে বলি রিভারলেট। ওকে, তাহলে প্রচণ্ড বেগে বয়ে যাওয়া খরস্রোতা যে ঝর্ণা বা ছোট নদী তাকে আমরা বলবো টরেন্ট। নেক্সট দেখো 8 নাম্বার, ওয়ান হু ড্রজ ম্যাপস, যিনি ম্যাপ অঙ্কন করতে পারেন তাকে আমরা বলি কার্টোগ্রাফার। 9-10-এর যে সিলেবাসে যখন 10 মার্কের মোটামুটি থাকে ম্যাপ পয়েন্টিং করতে আসে ভূগোলের, তো এই সমস্ত ম্যাপগুলো যারা অ্যাকচুয়ালি অঙ্কন করেন তাদেরকে আমরা ইংলিশে বলবো কার্টোগ্রাফার। নাম্বার 9 দেখো, ইয়ারলি সেলিব্রেশন অফ আ ডেট অর অ্যান ইভেন্ট, কোনো একটি বিশেষ দিন অথবা কোনো ঘটনাকে সেটি 1 বছর পরে সেটিকে আবার পুনরায় উদযাপন করা হয়, তো সেরকম যে ঘটনা উদযাপন করা হয় তাকে আমরা বলি অ্যানিভার্সারি। কি বলি? অ্যানিভার্সারি। এটা আমরা জানি, তাই তো, বাৎসরিক যাকে বলা হয়। তো স্কুলে যেমন হয় বার্ষিক অনুষ্ঠান। তো চলো নাম্বার 10 দেখো, অ্যান এক্সট্রিম ফিয়ার অফ ডার্কনেস, অর্থাৎ যাদের অন্ধকারে প্রচণ্ড রকম ভয় পায়, তা সেরকম যে একটা সেই ভয় যাকে আমরা ইংলিশে বলি ফোবিয়া। তাহলে ফোবিয়া কিন্তু একরকম নয়, এক একটা ব্যক্তিভেদে এক একটা কিন্তু ফোবিয়া থাকে। সকলের সব জিনিসে ফোবিয়া থাকে না, কারোর জলে ভয়, কারোর আগুনে ভয়, কারোর ফাঁকা জায়গায় ভয়, কারোর অন্ধকারে ভয়, এরকম। তো এরকম অনেক কিছু ফোবিয়া থাকে। তো এই যে অন্ধকারে যাদের প্রচণ্ড রকম ভয় তাদেরকে আমরা বলবো নিক্টোফোবিয়া। কি বলবো? নিক্টোফোবিয়া। নেক্সট দেখো 11 নাম্বার, ওয়ান হু ডাজ নট বিলিভ ইন গড, একজন যে কিনা ঈশ্বরে বিশ্বাস করেন না তাকে আমরা বলে থাকি নাস্তিক, আর ইংলিশে বলি অ্যাথেইস্ট। তাহলে যাদের ঈশ্বর বিশ্বাস রয়েছে তাদের আমরা কি বলবো? তাদের বলবো থেইস্ট। তাহলে ওয়ান হু হ্যাজ বিলিভ ইন গড তাকে আমরা বলবো থেইস্ট, আর যার বিশ্বাস নেই তাকে আমরা বলবো অ্যাথেইস্ট। তারপর দেখো 12 নাম্বার, এক্সট্রিম ফিয়ার অফ কনফাইন্ড প্লেসেস, একটু আগে আমরা পড়লাম অন্ধকারে ভয়, এবার বলছে আবদ্ধ জায়গায় ভয়, অর্থাৎ চারদিকে ঘেরা সেরকম কোনো জায়গাতে থাকতে যাদের ভয় লাগে তাদের রয়েছে কি, তাদের একটি বিশেষ ফোবিয়া রয়েছে, সেটি হলো ক্লস্ট্রোফোবিয়া। কি হলো? ক্লস্ট্রোফোবিয়া। নেক্সট দেখো পরের 13 নাম্বার, আ সলিউশন ফর অল ডিফিকাল্টিস অর ডিজিজেস, তো কোনো কিছু সমস্যা এবং রোগ সেখান থেকে যে একটি সমাধান বা তার রোগের একটি ওষুধ সেটাকে আমরা কি বলি? অমৃত, যাকে আমরা ইংলিশে বলবো প্যানেসিয়া। 14 নাম্বার, আ স্পিচ মেড টু ওয়ানসেলফ, তো অনেক সময় আমরা নিজেদের মনে মনে নিজেদের সম্পর্কে বা কোনো বিষয় সম্পর্কে নিজেই কথাবার্তা বলে থাকি, তো সেইগুলোকে আমরা কি বলবো? স্বগতোক্তি, বা যাকে ইংলিশে বলি সলিলকি। নেক্সট দেখো 15 নাম্বার, আ সং স্যাং ইন প্রেইজ অফ গড, একটি গান যখন ঈশ্বরের প্রশংসার্থে করা হয় তখন সেটাকে বলবো হিম বা স্তোত্র। 16 নাম্বার দেখো, আ গ্রুপ অফ স্টার্স দ্যাট মেক আ প্যাটার্ন, অনেকগুলো তারা বা নক্ষত্র যখন আকাশে একটি বিশেষ চিহ্ন তৈরি করে সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো কনস্টেলেশন বা নক্ষত্রমণ্ডল। ওকে, কনস্টেলেশন। নেক্সট দেখো 17 নাম্বার, আ ডক্টর হু ট্রিট স্কিন ডিজিজেস, একজন ডাক্তার যিনি চর্ম বা ত্বকের বিভিন্ন রোগের চিকিৎসা করান তাকে আমরা ইংলিশে কি বলি? দেখো, ডক্টর যেমন হয় জেনারেল ফিজিশিয়ান, সেরকমভাবে বিভিন্ন রকম ডাক্তার থাকেন, কার্ডিওলজিস্ট থাকেন, তারপরে বাচ্চাদের জন্য আলাদা ডাক্তার থাকেন, তো প্রত্যেকটা ডাক্তারের কিন্তু আলাদা আলাদা বিভাগ থাকে। তো এই যে যারা চর্মের জন্য রোগের যারা চিকিৎসা করেন তাদেরকে আমরা বলবো চর্মরোগ বিশেষজ্ঞ, ইংলিশে বলে ডার্ম্যাটোলজিস্ট। কি বলে? ডার্ম্যাটোলজিস্ট। ওকে, নেক্সট দেখো 18 নাম্বার, ওয়ান হু ইজ ডিফিকাল্ট টু প্লিজ, যাকে আমরা মানে কোনোভাবেই তাকে আমরা খুশি করতে পারি না, যাকে খুশি করা খুব কঠিন ব্যাপার, তো সেই রকম খুঁতখুঁতে কিছু মানুষ থাকে আমাদের চারপাশে, তাদেরকে আমরা বলি ফাস্টিডিয়াস। কি বলি? ফাস্টিডিয়াস। স্পেলিংটা দেখে নাও, ফাস্টিডিয়াস। চলো নেক্সট দেখো 19 নাম্বার, ডিসিশন অন হুইচ ওয়ান ক্যান নট গো ব্যাক, তো একটি ডিসিশন অর্থাৎ কোনো একটি সিদ্ধান্ত যেখান থেকে অন্য কেউ সেখান থেকে ফিরতে পারে না, বা সেই যে জিনিসটা সিদ্ধান্ত নেওয়া হলো কোনো একটি বিষয়ে সেটি আর পুনরায় সেটাকে পাল্টানো যাবে না, অপরিবর্তনীয়, তো তাকে আমরা ইংলিশে বলবো কি?
ইরেভোকেবল, ইরেভোকেবল। ওকে, নেক্সট অ্যান্ড লাস্ট আজকের দেখো, আ গ্রুপ অফ সিঙ্গার্স ইন আ চার্চ। তো একদল যে সিঙ্গার অর্থাৎ যে গায়ক একটি চার্চে, একটি গির্জাতে, তাদেরকে আমরা কি বলবো? চয়ার। কি বলবো? চয়ার। ওকে, তো এই হচ্ছে 20টি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউটের উপরে একটি বিশেষ ক্লাস। পরবর্তীতে আমি ফ্রেজাল ভার্ব নিয়ে খুব শীঘ্রই ক্লাসে আসছি, একটি নতুন ক্লাস নিয়ে। তাছাড়া অন্যান্য আরও প্র্যাকটিস সেট তো থাকছেই। তো সেইগুলোর জন্য তোমাদের কি করতে হবে? একদম ইংলিশ টেক্সটবুক চ্যানেলটিকে এখনই তোমরা লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী আপডেটগুলো খুব শীঘ্রই পাওয়ার জন্য। এতক্ষণ সাথে থাকার জন্য থ্যাঙ্কস ফর ওয়াচিং। আবারও দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।